হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো, কি করছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। স্নান টান সেরে পূজা পাঠ করে নিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই দুধটা বসিয়ে দিলাম, কারণ কি সকালবেলায় দুধটা নিয়ে আসে। তো আমার গোপুসোনাকে দিয়ে দিই সকালবেলা সেবা, তারপরেই আমি দুধটা গরম করতে বসিয়ে দিই। আর এখন রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তোমরা সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই যে জামাই ষষ্ঠী গেল। তো জামাই ষষ্ঠী গিয়েছে বুধবার। তো বুধবার সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম, নদীর ধারে গিয়েছিলাম। তো সেখান থেকেই নদীর ধারে একটা আড়ত রয়েছে, ওখান থেকে এই ইলিশ মাছ দুটো কিনে এনেছি। আমাদের বাড়ির সামনে যে নদীটা রয়েছে ওটা হচ্ছে রূপনারায়ণ। তো ওই নদী থেকেই ইলিশ মাছগুলো ধরা হয়েছিল, তো দুটো কিনে এনেছি। তো সেটাই রান্নাবান্না করব। তো ষষ্ঠীর দিনে কিনে এনেছিলাম বটে, পরের দিন বৃহস্পতিবার হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারে মানে ষষ্ঠীর দিন সকালবেলা যে ইলিশ মাছ কেনা হয়েছিল সেটা রয়ে গেছিলো, সেটা রান্না করেছি। আর এই ইলিশ মাছটা যেহেতু সন্ধ্যাবেলা এনেছিলাম, তো ওটা রেখে দিয়েছিলাম। তো বৃহস্পতিবারে আগের দিনের ইলিশটা হয়েছে, তাই এটা শুক্রবারে রান্না করছি। আর এখন দেখো দিদি সমস্ত সবজি কেটে দিয়েছে। তো রান্নাবান্না আমি চাপিয়ে দিই, গ্যাস ওভেন জ্বেলে দিলাম, কড়া বসিয়ে দিচ্ছি। তো পটলের আজকে দম বানাবো। পটল ভাজা, পটল ভাতে, পটলের ঝোলটাও খেতে আমার বেশ ভালো লাগে, আর পটলের দম খেতে তো আরোই ভালো লাগে। তো দেখো প্রথমেই আমি পটলটা ভাজা করে নিচ্ছি, এরপর আলু ভাজা করে নেব। আর জানো তো পটলের সঙ্গে ভাবছি আজকে সয়াবিনটা দিয়ে দেব, তাহলে বেশ খেতে ভালোই লাগে। আর এই যে আলু ভাজা হয়ে গেল, আর সয়াবিনটা আমি এক সাইডে একটা গামলিতে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো ওটাও আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এরপর যে মশলাটা রয়েছে ওটা কষিয়ে নেব ভালো করে, তারপর ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব মশলার সঙ্গে। তো তারপর জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। পটলের তরকারিটা এখন সেদ্ধ হোক, আর এখন ইলিশ মাছের মধ্যে হলুদটা মাখিয়ে নিচ্ছি, লবণ মাখানোই ছিল। তো মাছগুলো এখন ভালো করে ভাজা করে নেব। আর জানো তো বন্ধুরা, ইলিশের ঝোল কয়েকদিনই খাচ্ছি, তো আজকে ঝোল খেতে ভালো লাগছে না, ভাবলাম কি আজকে ইলিশ মাছ ভাজা রেখে দেব। তো দেখো বন্ধুরা, আর আজকে কিন্তু পুরো ইলিশটাই রান্না করে নেব। তো কিছুটা মাছ ভাজা রাখবো আর কিছুটা টক বানিয়ে নেব। ঝালটা আর বানাচ্ছি না, কারণ কয়েকদিনই ঝাল খাচ্ছি আর ভালো লাগছে না। তো দেখো এই চাকাগুলো আমি ভাজা করে রেখেছি, আর উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। ইলিশের তেল খেতে তো ভালোই লাগে, যদিও খুব একটা তেল বের হয়নি, সর্ষের তেল দিয়েছিলাম, সেই তেলটাই কিছুটা মাছের উপর ছড়িয়ে দিলাম। আর এইদিকে দেখো মাছ ভাজা হতে হতে এইদিকে পটলের দমটাও রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা কি কি রান্না করেছি ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো পটলের দম বানিয়েছি, আর সয়াবিন আলু পটল দিয়ে, আর এটা হচ্ছে ইলিশ মাছের টক করেছি, আর কিছুটা ইলিশ মাছ ভাজা রেখেছি তোমাদেরকে তো বললাম। আর এই দেখো কুমড়ো আর আলু দিয়ে নোটে ডাঁটা দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো আজকের লাঞ্চ মেনুটা দারুণ ছিল বন্ধুরা। বাবার ভাতটাও একেবারে রেডি করে নিয়েছি। বাবা তো স্নান করতে যাবে, কারণ সময়ও হয়ে গেছে। আর আমার এদিকে কিছুটা কাজ থাকে, তো সেই কাজ করতে করতে আবার বাবার ভাতটা বাড়তে আসতে হয়, তো সেই জন্য আগে থেকে একটু রেডি করে রেখে। ওই দেখো বাবা স্নান করতে যাচ্ছে, দেখেছো? চলো বাইরের দিকের পরিবেশটা একটু শেয়ার করে নিই। রোদ তো ঝলমল করছে, ভীষণ গরম বন্ধুরা। একটু নড়াচড়া, একটু যদি কাজকর্ম করেছো পুরো স্নান হয়ে যায়। সকালে তো স্নান করি, কিন্তু করেও কোনো লাভ হয় না, কিন্তু তাও স্নান করে নিই। আর এখন যেহেতু গরম পড়েছে, ডাক্তাররা তো বলছে 3 বার 4 বার স্নান করতে, তো আমার 2 বার হয়ে যায়, কারণ সকালে একবার করে নিই, তারপর আবার বিকেলবেলা আরেকবার গা হাত ধুয়ে নিই, বা রান্নাবান্না সেরে আরেকবার গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিই। তো দেখো বালিশগুলো রোদে দিয়েছিলাম, বেড কভারটা চেঞ্জ করেছি, আর বালিশগুলো রোদ থেকে তুলে নিয়ে আসলাম। এখন গুছিয়ে নেব। কটা বাজে দেখি চলো তো। এই দেখো 1টা বাজতে 5 মিনিট বাকি। তোমাদের দাদাভাইরা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, ওদের জন্য তো অপেক্ষা করতেই হবে। তো ওরা আসলে খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও।